আজ সকালটা শুরু করলাম বেশ অনেকটা বেলা করে, মানে তোমাদের সাথে ভিডিও করা শুরু করলাম। এমনি আমি সকাল সকালই উঠেছি, সকালে উঠে অনেক কাজ যেগুলো ছিল সেগুলো সব করেছি। মেয়ের খাওয়া দাওয়া, আমাদের চা, ব্রেকফাস্ট সব। আমরা সেরকম ব্রেকফাস্ট করি না যদিও, তা হলো কিন্তু আজকে একটু করেছিলাম। আজকে আমি ওটসের আর একটু চিল্লা টাইপের বানিয়েছিলাম, মানে রুটিও বলতে পারো, যেহেতু পেঁয়াজ টিয়াজ কিছু দেইনি তাই জন্য। তারপরে যাই হোক, ওটা আম দিয়ে খেয়েছিলাম, আর শাশুড়ি খেয়েছিল, আর আমার বরকেও কিন্তু দিয়েছিলাম। তারপরে এখানে এখন চলে আসলাম মিহিকে স্নান করাবো, তাই জন্য। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মিহিকে আমি কী তেল ইউজ করি, যদিও বা কদিন পরে মিহি কিন্তু নেড়ুমুন্ডু হয়ে যাবে। আর পাশের থেকে একটুখানি দেখো যে তিনি ম্যাডাম কী করছে, তোমরা একটু দেখো শুধু। হাসি পাচ্ছে, আমি ওকে দেখবো না তোমাদের দেখাবো সেটাই ভাবছিলাম। যাই হোক, দেখো তো, তোমরা অনেকবার জিজ্ঞেস করেছিলে, তাই জন্য আমি এর আগে অনেক 2-3 রকম ইউজ করেছিলাম, মানে বেশিরভাগই নারকেল তেল। আর এটাও কিন্তু আমি অনলাইনে দেখে, রিভিউ দেখে, ভিডিও দেখে কিন্তু নিয়েছি। ভীষণ ভালো তেলটার নাম হচ্ছে ভির কোকো। বেশ ভালো, বেশি উগ্র একটা গন্ধ না। এটা কিন্তু একদম কোকোনাট অয়েল রয়েছে, যেটা তোমরা মাথায় দিতে পারবে, প্লাস তোমরা অল বডিতেও কিন্তু ইউজ করতে পারবে। কিন্তু এত গরম পড়েছে না, মিহিকে আমি সেরকম করে কিন্তু বডিতে তেল লাগাচ্ছি না, মাথায় কিন্তু তেল অবশ্যই লাগাচ্ছি। মাঝখানে একদিন করে গ্যাপ দিলেও কিন্তু তেলটা কিন্তু লাগাচ্ছি। আর কদিন ধরে না মিহিকে একটু বেনুনি বেঁধে দিচ্ছি, তাহলে চুলের জটটা একটু কম পড়ছে। কিছুতেই আমি মিহির চুলটাকে ম্যানেজই করতে পারছি না, যে কীভাবে চুলটাকে ম্যানেজ করব। আরও চিরুনি দিতেও দিচ্ছে না, চুলে আঁচড়াতে গেলে এত জট পড়ে যাচ্ছে, যেটাতে আঁচড়াতে গেলেই লাগছে, আরও কান্নাকাটি শুরু করছে। আগে তোমরা অনেকেই বলতে মিহিকে আমি চুল বেঁধে দিই, ওকে ঠিক এক জায়গায় বসে, ও কী করে চুল বাঁধো তোমরা সবই জানতে চেয়েছিলে। হ্যাঁ, চুলটা বাঁধি ঠিকই, কিন্তু এখন অনেকটা ঝামেলা করে। এখন আর সেভাবে চুল ডিজাইন করে বাঁধতে পারি না, যেটা ছোটোবেলায় অনেকটা ডিজাইন করে বাঁধতে পারতাম, বাঁধতে দিত। এখন আর একদম দিতে দেয় না, এখন চুলে হাতই দিতে চায় না, কান্নাকাটি করে। তাই ভাবলাম এই তেলটা ইউজ করে দেখি যে কীরকম লাগলো, কীরকম মিহির মানে কোনো কিছু সাইড এফেক্ট হলো কি না, ঠান্ডা লাগলো কি না, সেটা তো জানতে হবে। হ্যাঁ, তবে যেহেতু নর্মাল কোকোনাট অয়েল, তার জন্য মনে হয় না খুব একটা খারাপ হবে বলে। যাই হোক, দেখো তেলে তাই বলে চুল কেটে দেবো বলে কি চুলটা যত্ন করবো না? সেটা তো যত্ন করতেই হবে, তাই না বলো? যতদিন চুলটা আছে, আর কদিন পরে তো চুলটাকে কেটে দেওয়া হবে। আমার খুব মায়া লাগছিল। আমার জানো তো 5 বছরে মানসিক ছিল, আমার অনেক বড় বড় চুল ছিল, মানে 5 বছর পর আমার মা তারাপীঠে গিয়ে আমার মানসিক দিয়েছিল, মানে চুল কেটেছিল, তাই জন্য অনেক বড় হয়েছিল। আর মিহির তো প্রায় 2 বছর হতেই যাচ্ছে, মিহিকে 2 বছরে চুলটা মানে মনে হচ্ছে 2 বছরই দিতে হবে। তো যাই হোক, কোঁকড়ানো চুলগুলো অতটা বোঝা যায় না যে কতটা লম্বা, ঘাড়ের অতটা গরমও লাগে না। হ্যাঁ, মাথাটা অনেকটা ঘেমে যায়। তা মিহিকে স্নান করাবো, এক জায়গাতে বসেই না, যে ওকে কীভাবে ম্যানেজ করবো, ওর চুল ম্যানেজ করবো না ওকে ম্যানেজ করবো, সেটাই ভাবতে থাকি। তো ওই হাতে যতটুকু তেল ছিল এটা একটুখানি গায়ে মুখে একটুখানি মাখিয়ে দিলাম, সেটাই মাখিয়ে দিলাম। এখন ওকে স্নান করাবো। আর এখানে আমি ভাবছি কখন এত বড় বোতলটা যদি পড়ে যায় তাহলে তো হয়ে গেল। জানো তো, এর আগে একদিন কি হিমালয়ের একটা বডি অয়েল পুরো বিছানার মধ্যে ফেলে দিয়েছিল। এরকম অনেক দুষ্টামি তিনি করতে থাকে। আর এই যে তোমাদেরকে বাই বাই বলছে, কিসি দেবে, মানে কত কিছু করবে। আর এখন তো তাও দেখছো যে ক্যামেরাটা রয়েছে, ও ধরেনি। এর আগে তো ফোনে ধরো ক্যামেরা অন করে আমি ভিডিও শ্যুট করছি, এই ফাঁকে দেখলাম উনি ক্যামেরা নিয়ে চলে গেছে, মানে ফোনটা নিয়ে চলে গেল, কিংবা ধাক্কা দিয়ে ফেলে দিল, এরকম করতেই থাকে। তাই জন্য সেভাবে আর ভিডিও শ্যুট করাই হয় না। এখানে দেখো ওর দুষ্টুমি পাগলামি সামলাতে অনেকটা বেলা হয়ে গেছে। তাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বোয়াল মাছ রান্না হয়েছে, কারা কারা খাও কমেন্টে জানিও। সাথে রয়েছে শসা আর লেবু, গরমকালে লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো রয়েছে ভাত। আর এখন আমরা না বেশিরভাগ রান্নাই কিন্তু ইন্ডাকশন ওভেনে করছি। এখানে রয়েছে কিন্তু মাছের ডিম, মানে বোয়াল মাছের ডিম রান্না হয়েছে আলাদা করে। আর এই মাছেরই একটুখানি তেল বেরিয়েছিলো, সেটাকেই কিন্তু পটকা বলো তেল বলো, সেটা একটু আলু দিয়ে, পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছে। এটা একটু অন্যরকম খাবার। আমার বর আবার এরকম ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসে, মানে তেল খেতে, মাছের তেল, যদিও এগুলো খাওয়া উচিত না, কিন্তু ভীষণ পছন্দ করে। এখানে দেখো এখন খাওয়া দাওয়া করে নেবো। শাশুড়ি ওদিকে হয়েই এসেছে প্রায়, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, আজকে তো আমার ভাই আর ভাইয়ের বউ আসবে, জানো তো। ওরা আজকে একটা কাজে আসবে, কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। প্রথমবার বলতে, এর আগে আমার বাড়িতে যখন ধরো কোনো অনুষ্ঠান করেছি তখন এসেছে, আলাদা করে যে স্পেশালভাবে মানে খাওয়া দাওয়া করবে সেরকম করে কিন্তু খাওয়া দাওয়া করিনি।
অনুষ্ঠানে নেমন্ত্রিত ছিল সেভাবে এসেছিলো। তো আজকে যাই হোক ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, কিন্তু ওদের ছাড়াই খেয়ে নিলাম। ওরা একটা কাজে বেরিয়েছে, যেহেতু মিহি ঘুমাচ্ছে এখন আমাকে মিহির তালে তাল মিলিয়ে কিন্তু সময় কাটাতে হয়। সব কিছু ওর কাজটা কিন্তু মিহির সময় অনুযায়ী আমাকে করতে হয়, যে মিহি কখন ঘুমাবে কখন কি করবে সেই অনুযায়ী আমাকেও কিন্তু সব কিছু করতে হয়। তাই আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমি খেতে বসে পড়েছি। আর ওইদিকে শাশুড়িও খাচ্ছে, ওদের আসলে ওদেরকে দিয়ে দেবো খেতে। তো ওরা চলে আসবে, মোটামুটি টাইম হয়ে গেছে, এই যে বলতে বলতে চলেও এসেছে। আমি এসে ওপরে একটুখানি বসেছিলাম, তারপরে দেখলাম ওরা চলে এসেছে। আর এই যে মিহিরানিও ঘুম থেকে উঠে পড়েছে মামা মামিকে দেখে, আর এখানে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর ভাই বউ বলছিল যে এটাই শুধু না, আস্তে আস্তে ওদের কিন্তু আমি লস্যি করে দিয়েছিলাম, সেটাই তোমাদেরকে জানাচ্ছে। যাই হোক, প্রথমবার ওরা খাওয়া দাওয়া করছে তো আমার ভালো লেগেছে, কিন্তু যেহেতু ওরা আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো দুপুরবেলা, সেটা ভীষণ ভালো লেগেছে। তারপরে অনেক গল্প করলাম, মজা করলাম, আড্ডা দিলাম। তারপরে ওরা বিকেল বাড়ি চলে গেল। এখন একটু মনটা খারাপ, মামা মামি চলে গেছে তো তাই জন্য। তারপরে এখানে নিয়ে আসলাম একটুখানি, ঘরেরই জানলার মধ্যে ওকে একটু বসিয়ে দিয়েছিলাম, বললাম এখানে পাখি দেখো গাছ দেখো, কিন্তু ওই যে সেরকম একটা ভিউ নেই তো, দোতলায় তো থাকি, তাই জন্য অতটা কিন্তু উঁচুতে দেখা যায় না, তাই অতটা কিন্তু বোর ফিলই করছিল। দেখো ছোট্ট ছোট্ট কিউট দুটো বেরোনি, কী কিউট লাগছে না দেখতে। তো গরম বলে কিন্তু ওকে খালি গায়ে করে দিয়েছি, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা হয়তো বলবে একটা জামা পরিয়ে দাও, জামা পরিয়ে ভিডিও করো, হ্যাঁ করলে ভালোই হতো, কিন্তু ওর পাতলা যেই জামাগুলো ছিল সব কটা ভিজিয়ে ফেলেছে, তাই একটু রেখেছি, আবার পরে জামা পরিয়ে দেবো। এখানে দেখো আমি বসে বসে গল্প করছিলাম, হঠাৎ করে জানো তো আমাকে ডাকছে সোনা বলে, মানে আমার নাম ধরে ডাকছে। বাড়িতে আমাকে সবাই সোনা বলে ডাকে, মানে আমার বাপের বাড়ির লোকেদের কথা বলছি। আর এই কদিন যেহেতু আমি ওই বাড়িতে ছিলাম, সবাই আমাকে সোনা সোনা বলে ডেকেছে, মা বাবা মামা মামিরা, তাই জন্য ওর না শুনে শুনে একটা অভ্যস্ত হয়ে গেছে। আর ওই ওয়ার্ডটা বলতেও শিখে গেছে, এখন টুকটাক ওয়ার্ড বলতেও পারে, মানে ধরো সে মানে শুনে শুনে বলে ফেলে ফট করে একটা। তা নিজের মানে নিজের নামটা মেয়ের মুখে শুনতে আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে সকাল থেকে পেরিয়ে গিয়ে এখন রাত হয়ে গেল, কখন যে কী টাইম হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না এই দুষ্টুমিতে। এখানে দেখো রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোতে যাবে, তার আগে ওনার দুষ্টুমি এখনও শেষ হয়নি, এখন দেওয়ালের পুট্টি খাচ্ছে। বুঝতে পারছো, আমার দেওয়ালের ওই নিচের যে পুট্টিগুলো রয়েছে ওগুলোকে তুলে তুলে 2 আঙুল দিয়ে হাত দিয়ে, মানে 5 আঙুল দিয়ে কিন্তু খাচ্ছে, বারণ করছি শুনছে না। সারাদিনে এইভাবে আমার মিহির সাথে সময় কেটে যায়, ভীষণ খুনসুটির মধ্যে, দুষ্টুমির মধ্যে। আমার নিজের দিকে তাকানোরই সময় পাই না। যাই হোক, এই সময়গুলো তো আর ফিরে আসবে না, অনেক কিছু অনেক রকমভাবে ফিরে আসবে, কিন্তু এই মিহির এই দুষ্টুমিগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আর মানে মিস করবো খুব। যত বড় হবে তত কিন্তু আস্তে আস্তে সব কিছু মানে নিয়মের মধ্যে চলে আসবে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।